ওয়াও, অসাধারণ একটি মিনি আইপিএস। দেখুন, মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যাবে, আবার একদম কারেন্টের মতো আলো জ্বলবে, আর যা হবে প্রায় 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। অবশ্যই আজকের ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এইরকম একটি স্মার্ট মিনি আইপিএস তৈরি করতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা প্রথমে একটা 4 ভোল্ট এলইডি নেব। তো 4 ভোল্ট এলইডিতে এটা হচ্ছে 5 ওয়াট, কিন্তু যখন আলো দিবে তখন মনে হবে যে আসলে 10 ওয়াটের উপরে আলো দিচ্ছে। প্রথমে যে কাজটা আপনারা করবেন, প্লাস আর মাইনাসে সুন্দর করে একটু সোল্ডারিং করে নেবেন। তার পরবর্তীতে আমরা একটি 1 ওহম রেজিস্টর নেব, যার মান হচ্ছে বাদামি কালো সোনালি সোনালি। এটা বাজার থেকে কিনতে অবশ্যই 1 টাকা থেকে 2 টাকা নেবে, আর এই টিউবটা কিনতে প্রায় 10 টাকা থেকে 15 টাকার মধ্যেই আসলে নিয়ে নেবে। আর আমরা পুরাতন একটি লাইটের আসলে কভার নিলাম। এখন এখানে যেটা করব, যে পুরাতন লাইটের যে এলইডিটা ছিল সেই এলইডিটা পিছনে লাগিয়ে এখানে আমরা নতুন যে আমাদের 4 ভোল্ট এলইডি আছে সেটা বসিয়ে দেব। বসানোর পরবর্তীতে আমরা 2টা তার নেব। সাদা কালার নিয়েছিলাম আমরা, 2576 তার নিয়েছিলাম, আপনারা যে কোনো তার নিলেই নিতে পারেন। এই তার 2টা আমরা সুন্দর করে এই পুরানো এলইডি যে সার্কিটটা আছে সেটার পিছন দিয়ে নতুন এলইডির সাথে সংযোগ করে দেব। এখন 2টা আসলে সুন্দর করে ঝালাই করতে হবে। তো দেখুন, মাইনাস আর প্লাস যে সোল্ডারিং করার জন্য আমরা পয়েন্ট রেখেছিলাম সেখানে সুন্দর করে আমরা সোল্ডারিং করে দেব। অবশ্যই ভালোভাবে কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর 1 ওহম রেজিস্টরের বিপরীত সাইডে আমরা সুন্দর করে ঝালাই করে দেব। এটা আমাদের প্লাস লাইন, আর একটা মাইনাস লাইন। এখন যে কাজটা করতে হবে, সুন্দর মতো আপনারা এটা বসিয়ে উপরের যে অংশটা আছে প্লাস্টিকের সাদা, সেটা ভালোভাবে লাগিয়ে দেবেন। তাহলে আর আসলে কোনো সমস্যা হবে না। উপর দিয়ে একটা গিট দিয়ে নিলে এটা নড়াচড়াও করবে না। আর তার পরবর্তীতে একটি ছিদ্র করে আমরা 2টা তার বের করে রাখলাম। বের করে রাখার পরে তো দেখুন, এখানে কিন্তু 2টা তার রয়েছে। এই 2টা তার আমরা পুরনো একটি কেস নিলাম, লাইট কেস। তো এগুলো বাজারে অনেক কম দামে কিনতে পাওয়া যায়। সেটার এক সাইড দিয়ে আমরা সুন্দর করে 2টা তার সংযোগ করে দেব। 2টা তার আমরা বের করে আসলে একটা গিট দিয়ে নেব, যাতে আসলে এই তারটা কোনো টানাটানি করলেও না ছিঁড়ে যায়। এখন কিন্তু মূল কাজগুলো করতে হবে, তাই সাবধানে আপনারা বুঝে নেবেন। তো দেখুন, এখানে আমরা একটা 4 ভোল্ট ব্যাটারি নিয়েছি সোনির। আগের ভিডিও যারা দেখতে পাচ্ছেন আসলে তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমরা কীরকম একটা ব্যাটারি নিয়েছিলাম। একদম পাওয়ারফুল একটা ব্যাটারি। এখন যে কাজগুলো আপনারা করবেন সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, ওয়েট। তো প্রথমে আমরা ব্যাটারির মাইনাস থেকে আমরা 2টা তার সংযোগ করলাম। দেখুন, 2টা তার মাইনাসের যে 2টা তার লাগানো, এর একটা তার কিন্তু বাতির প্লাস মানে মাইনাস। 2টা তার যে সংযোগ করেছি, একটা হচ্ছে আমাদের বাতির মাইনাস, আর একটা হচ্ছে আমাদের এই যে সার্কিটটা আছে সার্কিটের মাইনাস। ব্যাটারি মাইনাস আর আউট মাইনাস, এই 2টা একসাথে আমরা কানেকশন করে দিয়েছি। এই ব্যাটারি মাইনাসের সাথে এই সার্কিটের আউটপুট মাইনাস আর ব্যাটারি মাইনাস, এই 2টা কিন্তু এক করে দিয়েছি। আর একটা যে কাজটা আমরা করলাম, দেখুন, ব্যাটারি মাইনাস থেকে আরেকটা তার গেছে আমাদের এই যে এলইডি যেটা বাল্বটা বানালাম আমরা সেটার মাইনাসে। তো মাইনাসের কানেকশন কিন্তু একদম কমপ্লিট। এখন ছোটো ছোটো 2-1টা কানেকশন, যেমন এই বাল্বের প্লাস থেকে আমরা একটা সুইচের সাথে কানেকশন করে দিয়েছি। সামনে একটা সুইচ আছে, সুইচের উপরের অংশ ঝালাই করে দিয়েছি। আর সুইচের নিচের অংশের সাথে আমরা যে তারটা লাগিয়ে দিয়েছি সেটা আমাদের আউটপুট প্লাস, মানে সার্কিটের আউটপুট যে বের হয়েছে সেটার প্লাসের সাথে সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে আউটপুট প্লাস। আর এখন একটা সংযোগ বাকি মাত্র ব্যাটারি প্লাস। তো যে লাল তারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই লাল তারটা হচ্ছে ব্যাটারির প্লাস। এখান থেকে সুন্দর করে আমরা তারটা সংযোগ করে এই সার্কিটের বি প্লাসের সাথে লাগিয়ে দিয়েছি। তাহলে একদম কমপ্লিট। এখন আপনাদের টেস্টিং করার পালা। তো দেখুন, আমরা টেস্টিং করতেছি। প্রথমে চার্জে দিলে একটা আলো জ্বলবে, যখন ফুল চার্জ হবে তখন 2টা আলো জ্বলবে। তো তখন লাল আর নীল একটা আলো একসাথে জ্বলবে, আর চার্জে দিলে অবশ্যই একটা লাল আলো জ্বলবে। তো দেখুন, আমরা যখন চার্জ করি একটা লাল আলো জ্বলছে, একটু পরে একটা নীল আলো জ্বলছে, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কারণ এটা ফুল চার্জ হয়ে গেছে। আর ফুল চার্জ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু নীল আলো জ্বলবে না। আর এখন দেখুন, লাইটটা কিন্তু এই যে দেখছেন ফুল চার্জ হওয়ার পরে কিন্তু নীল আলো জ্বলে গেছে। এখন যদি আমরা একটু লাইটটা আসলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, তো সামনে একটা সুইচ আছে, এই সুইচটা যদি আমরা টিপ দেই অবশ্যই বাতিটা জ্বলে উঠবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে লাইট জ্বালানো, তারপরেও কিন্তু অসাধারণ আলো হচ্ছে। আর এটা যদি বর্তমানে আপনারা ইউজ করেন তো অবশ্যই অনেক ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।